দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী সীমান্ত বিরোধ রূপ নিল পুরোদস্তুর যুদ্ধে। কম্বোডিয়ার সেনা সীমান্তে হামলা করলে বৃহস্পতিবার সকালে তার জবাব দিতে থাইল্যান্ড বায়ুসেনার F-16 যুদ্ধবিমান হানা দেয়। কম্বোডিয়ার সেনার হামলায় অন্তত 11 জন অসামরিক নাগরিক এবং এক সেনা নিহত হয়েছেন বলেই থাইল্যান্ড জানিয়েছে। আহত হয়েছেন দুই সেনাসহ অন্তত 13 জন। বিবিসিতে প্রকাশিত খবরে দাবি, বৃহস্পতিবার ভোরে উত্তর পশ্চিম কম্বোডিয়ার সীমান্তবর্তী পেট ভিয়েরা প্রদেশে প্রথমে হামলা চালায় কম্বোডিয়ার সেনা। তারপর থেকে দিনভর সেখানে তীব্র লড়াই চলছে। কম্বোডিয়ার বাহিনী ভারী কামান এবং রাশিয়ায় নির্মিত BM-21 গ্র্যান্ড মাল্টিপল রকেট লঞ্চার ব্যবহার করায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি হয় থাইল্যান্ড সেনা শিবির এবং পার্শ্ববর্তী গ্রামগুলির। কিন্তু দ্রুত থাইল্যান্ড বায়ুসেনার 6টি F-16 যুদ্ধবিমান প্রত্যাঘাত করে বলেই সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে। যদিও কম্বোডিয়ার দাবি, বিমান হামলায় তাদের সামরিক অবস্থানগুলির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রসঙ্গত, বিতর্কিত পান্না ত্রিভুজের দখলদারি নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে ব্যাংকক নমপেনের। থাইল্যান্ড, কম্বোডিয়া এবং আরও এক পড়শি দেশ লাওসের সীমান্তবর্তী ওই ভূখণ্ডের দখল নিয়ে 1962 সালে আন্তর্জাতিক আদালত যে রায় দিয়েছিল তা অনেকটা কম্বোডিয়ার পক্ষেই দিয়েছিল। কিন্তু চলতি বছরের মে মাসে কম্বোডিয়ার সেনা শিবির সেখানে পরীক্ষা ও নির্মাণের তৎপরতা শুরু করার পরে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করে। এবার তা গড়ালো সামরিক সংঘাতে। হাই নিউজ নেটওয়ার্ক।